কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো? তুমি কি ইংলিশ কোচিং করতে গেছিলা না পুরো কোর্স কমপ্লিট করতে গেছিলা? কোচিং থেকে আসার সময় রাস্তায় দেখি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলো কি, তারপর কি হয়েছে? আর বইলো না, পুরা রাস্তা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে মানে ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে? এই তো তুমিও ইংলিশ বোঝা ধরছো। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি, আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমা? অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই তুমি বিয়ের সময় বলছিলে না যে 7 জনম পর্যন্ত আমার সাথে চলবা? হ্যাঁ বলছি, আর 7 জনম পর্যন্তই তোমার সাথে আমি চলবো। তাহলে বাইকের টায়ার পাঞ্চার হয়েছে, তুমি রিক্সা করে চলে আসছো কেন? 7 জনম চলবো বলছি, রোদের ভিতরে দাঁড়িয়ে থাকার কথা বলি নাই। জানো, ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল। এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো। আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই। বলো কি, তাইলে কি চাইছে? আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম। জানো, স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার ভিতর আকাশ পাতাল ব্যবধান আছে। তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে? তোমরা চিন্তা করো একটা নিয়ে, আর আমরা চিন্তা করি 1000টা নিয়ে। আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি, আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো। ভাবি কেমন আছে? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথাকার। আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে, সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ, তাই জ্বলছে। ভাবি, এই শীতে আপনি একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন? যদি কিছু মনে না করেন তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি? ঘরে এত শান্তি কে? বউরে একটা ফোন দেই। এই কোথায় তুমি, কি করো? জাহান্নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি, তোমার কোনো সমস্যা? কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা।